আসমান নামটা শুনলেই কেমন একটা নীল নীল বিষণ্ণতা ঘিরে ধরে। একটা নীরবতা যার মধ্যে আছে হাজার শব্দ, আর সেই শব্দগুলো জমে আছে এক ছেলের বুকে, যার নাম মুবাশির। মুবাশিরের বয়স মাত্র 20 পেরিয়েছে। এই বয়সে সবাই কিছু না কিছু ঘুরতে চায়। কারো স্বপ্ন থাকে ডাক্তার হওয়া, কারো হয় ইঞ্জিনিয়ার, কিন্তু মুবাশির তার কোনো স্বপ্নই নেই। সে শুধু বেঁচে আছে যেন সময়টা পার করার জন্য। দিন যায়, রাত আসে, একঘেয়ে জীবন, মোবাইল, সিরিজ আর বন্ধুদের ঠোঙা কথায় ডুবে থাকা। সে নামাজ পড়ে না, তাও কিন্তু তার ভিতরে কোথাও যেন একটা খালি জায়গা আছে। কোনো এক নীরব কণ্ঠ তাকে মাঝে মাঝে বলে, এই জীবন কি এভাবেই শেষ হবে? সে শোনে না, শুনেও না শোনার ভান করে, কারণ জবাব দিতে হলে তাকে নিজেকেই প্রশ্ন করতে হবে। একদিন ভোরের আজানে তার ঘুম ভেঙে যায়। জানালা দিয়ে আকাশের দিকে তাকায় সে। আকাশটাও তার মতোই চুপচাপ, ধূসর, অথচ নরম আলোয় ভরা। সেই মুহূর্তে তার ভিতর থেকে একটা স্বর বলে ওঠে, আসমান। সে কেঁপে ওঠে। কে বলল এই নাম? এমন কেউ যার কথা সে ভুলে গিয়েছিল, এমন কেউ যাকে সে একদিন ভালোবেসেছিল নীরবে। আসমান কোনো মেয়ের নাম নয়, আসমান এক অনুভব, এক পথের নাম। আসমান হচ্ছে সেই ইমান যা ঘুমিয়েছিল তার অন্তরের এক গহীনে। আজ সেটা ধীরে ধীরে জেগে উঠছে। তার যাত্রা আজ থেকে শুরু হলো, পাপ থেকে আলোর পথে, অজ্ঞতা থেকে হেদায়েতের দিকে, নিঃস্বতা থেকে হৃদয়ের পূর্ণতায়। এই ছিল আসমানের সূচনা। এক ছেলের ভিতরের শূন্যতা কিভাবে তাকে আলোর দিকে টানতে থাকে, সেই কাহিনী ধীরে ধীরে খুলে যাবে। পরবর্তী পর্বের সাথে থাকুন, যেখানে মুবাশির প্রথমবার তার নিজের সামনে দাঁড়াবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।